100% বুদ্ধিমান হবে, এতে সন্দেহ করা যাবে যাবে? এদের চোখ বুলু হয়ে গেছে, বলে এ কিরাম হুজুর ধরে আনিস রে? যারা আলহামদুলিল্লাহ বলেন ওরা বুদ্ধিমান। হ্যাঁ, ওরা বুদ্ধিমান, ডেঞ্জারাস বুদ্ধিমান। আই আব্বা, আপনারা যারা এখানে বসে আলহামদুলিল্লাহ বলেছেন, আপনারা হলেন ভাগ্যবান। সুবহানাল্লাহ বলে। ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো না, ওরা না, আজাজিল শয়তান। এবার আপনারা বুদ্ধিমান হবে না ভাগ্যবান হবে? ভাগ্যবানের বন্ধুকে রহমান, আর বুদ্ধিমানের বন্ধুকে আজাজিল শয়তান। এবার আপনারা বুদ্ধিমান হবে না ভাগ্যবান হবে, সেটা ইওর উইশ, আপনার ব্যক্তিগত ব্যাপার। ভালো করে শোনেন, আমি দুটো গেলাস আপনার হাতে তুলে দিলাম, একটা গেলাসে পানি, একটা গেলাসে মদ। পানি খাওয়াটা হালাল, আর মদ খাওয়াটা হারাম। কি হারাম? পানি খেয়ে জান্নাতে যাবে না মদ খেয়ে জাহান্নামে যাবে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কথা বুঝছেন না? বুঝছেন না বাবু? যারা নামাজ পড়ে আল্লাহ তাদের রুজি দেয়, যারা নামাজ পড়ে না এ মালগুলো কি না খেয়ে আসে? কথা বলে না, এদের রুজি দিচ্ছে কে? আল্লাহ বেনামাজি কেউ দেয়, সুদখোর কেউ খাওয়ায়, মদখোর কেউ খাওয়ায়, নবীর দুশমনদেরও খাওয়ায় না, আল্লাহর দ্রোহীদের খাওয়ায় না? খাওয়ায় না? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, এই যে ঘরটা দেখা পাচ্ছিস এর নাম হলো জান্নাত, এই কাজ করবি, এখান দেবো, মস্তানি মেরে চলবি, কোনো অসুবিধা নেই। তবে খবরদার, এই যে ঘরটা দেখা পাচ্ছিস এর নাম হলো জাহান্নাম। তবে একটা কথা আপনাদের বলি, এখন পশ্চিম বাংলার 100-র মধ্যে 98টা বক্তা, মালগুলো আলাদা, সব ফ্রি ফায়ার খেলা মাল। তো এসব আমার সহ্য হয় না, আমি বলি আমি খারাপ, বুঝতে পারছো না? এই শোনে, পশ্চিম বাংলার 100-র মধ্যে 98টা বক্তা স্টেজে উঠে খুব সামলে ওয়াজ করে। কেন? আমার বক্তব্য শ্রোতা যেন কোন রকমের রেগে না যায়। কেন? শ্রোতা যদি চটে যায়, আমার মতো মৌলবি পরের বারে মুরগির আন খাওয়া হবে হবে না। কিন্তু আমি যন্তর আলাদা, খোদার কসম। এই নবিয়ানা মেম্বারে যখন বসি, কোন তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, কোন দুধ খাওয়া মায়ের লাল কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। এখানে যখন বসি সমাজের হক কথাগুলো বলি, বলবো। তোর যদি জ্বালা লাগে এখান থেকে উঠে চলে যাবি। তোমাদের গ্রামে হাফেজ মাওলানা আছে না নাই? আরে কথা বলুন, আছে না নাই? ইমাম আছে না নাই? তাহলে হাফেজ মাওলানা ইমাম সাহেব আছে। আচ্ছা, তোমাদের হাফেজ মাওলানা ইমাম সাহেব তোমাদের বলে আব্বা নামাজ পড়বে, নামাজ কবরের বাতি হবে। আচ্ছা, রোজা করবে, টাকা থাকলে দান দেবে, আব্বা বাম্মার ভাত দেবে, বাম্মার উপর অত্যাচার করো না, গাঁজার কোলকে টানি নে। কিছু কিছু মাল আছে, মুখ দেখলি বুঝতে পারবেন, কুকুরির মতো বেঁকে গে। গাঁজা কর মুখ দেখলি বোঝা যাবে না যাবিনি। কিছু কিছু মাল আছে দেখবেন, লটারির টিকিট কেটে বিসমিল্লাহ বলে চুমো খাচ্ছে। আল্লাহ আল্লাহ 3 বছর ধরে কাটতিস, আল্লাহর কি ওই করিমের বেটার কতবার পড়লো,
জলিলির নাতির পড়লো, আমার মোটে পড়ে না। আল্লাহ আমার কপালে কি বাদ পড়লে একবার দিস, আল্লাহ একবার দিস, বিসমিল্লাহ। কাউরার বাচ্চা না মুসলমানের বাচ্চা? যারা হারাম মালে চুমো খায় এ মুনাফিকের বাচ্চা না মুসলমানের বাচ্চা? আচ্ছা আপনাদের এলাকার আলেম উলামারা এগুলো নিষেধ করে না করে না? সময় খুব তাড়াতাড়ি বলেন, করে না করে না? করে। তা সত্ত্বে আমাকে ডায়মন্ড হারবার থেকে 15,000 টাকা দিয়ে স্পেশাল করে ভাড়া করে নিয়ে এসছেন কেন? আমি কি বলবো? গোপাল ভাঁড়ের গল্প বলবো? কথা বলে না। তোমাদের ইমাম যেটা বলবে আমি এসে বলবো তোমরা এত বড় জলসা দিচ্ছ, আল্লাহ তোমাদের 1 মাস নামাজের ছুটি দেবে। আমি বলবো তোমরা এত বড় জলসা দিচ্ছ, তোমাদের 15 দিন আল্লাহ বন্ধন লোন গ্রুপ লোন হালাল করে দেবে জম্বের খাবার খেলে। এরকম বলবো না। তাহলে আমাকে ভাড়া করে নিয়ে এসছেন কেন? গ্রামে ডাক্তার আছে, গ্রামে ডাক্তার আছে, তা থাকা সত্ত্বেও যদি কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হয় তাহলে বুঝতে হবে রোগীর কন্ডিশন মোটে ভালো ভালো না। কলকাতার ডাক্তার এসে কি করবে? আরে তাড়াতাড়ি বলো, কি করবে? ছিড়বে, কাটবে, মানে কি অপারেশন করবে। রক্ত বেরোবে না বেরোবে? ও ছেলে মেয়েরা যদি বলে হাই হাই আমার বাবের মেরে ফেল দিচ্ছে রে, আগে ডাক্তার কাটা বন্ধ করবে। ডাক্তার বলবে বেরো, বেরো, তোর না ভাল লাগলে সরে যা, নিচেই নেমে যা, আমার এনিসি কাটতে আমি কেটে দেবো। এ গয়েশপুরের হতভাগা মুসলমান, দুর্ভাগা মুসলমান, কপাল পোড়া মুসলিম জাতি, তোমার গ্রামে হাফেজ আছে, মাওলানা আছে, মুফতি আছে, ইমাম আছে, তা থাকা সত্ত্বেও আমাকে ভাড়া করে নিয়ে এসছো স্পেশাল করে। আমি কি করব? আমি মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন গ্রুপ লোন খাওয়া মাল, কারোর মাথার অপারেশন করব, কারোর গোলার অপারেশন করব, কারোর আবার পেটে পা তুলে বুক ফেলে অপারেশন চালাবো। তোর যদি জানা লাগে এখান থেকে উঠে চলে যাবি। এই এটা নবীর মেম্বার, আলেমরা হক কথা বলবে না, বলবে না। যে নামাজ পড়ে না ও জাহান্নামী, নবী বলেছে। আমি স্টেজে উঠে বলবো আল্লাহ গয়েশপুরীর লোকেরা খুব ভালো, আল্লাহ এরা আমার 15,000 টাকা দিয়ে প্রথম ফোন পে কিছু মেরে দে, ফের লাভবো, থুতু দে মাল গুনে লোক। আল্লাহ গয়েশপুরীর লোকেরা খুব ভালো, আল্লাহ এরা আমার 15,000 টাকা দিয়ে, তবে এরা নামাজ পড়ে না, রোজা করে না, বন্ধন লোন গ্রুপ লোন খায়, বাম্মার ভাত দেয় না, কেউ কেউ বোতল খায়। বোতল বোঝো তো? মুসলমানের ছানারা বোতল বোঝে না, এটা হয় ইম্পসিবল, নো নেভার। আল্লাহ এরা আমাকে 15,000 টাকা দিয়ে, কিন্তু এরা নামাজ পড়ে না, রোজা করে না, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন গ্রুপ লোন খায়। আল্লাহ কাজ করো, তুমি এদের জান্নাত দাও, এদের বাম্মার জান্নাত দাও। আল্লাহ বলবে মৌলবি হাত লাবা, তোকেও ধুনবো, তোর বাপকেও ছাড়বো না। কেন? বেনামাজি আর হারাম করার জন্য দোয়া করলে আমি আল্লাহ ও দোয়া লোব না। আমাকে 15,000 দিয়ে নিয়ে এসো বলে স্টেজে দোয়া করবো রব্বানা যালামনা, ফেরেশতারা বলবে আল্লাহর কি এমনিতে চলে আছি, শালা চলাস না। নানির কবর কোথায়, কাঁদিস কোথায়? এই মৌলবি হায়দ্রাবাদ, তুই আমার নবীর থেকে বড় মৌলবি, আমরা নবীর থেকে বড় মৌলবি। সেই নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে না। এ মালেরা নামাজ পড়ে না,
আর এর বাপ যে কবরে এড়ে গরুর মতো শুয়ে হয়েছে, ও যন্ত্র জীবনে নামাজ পড়তো না। আমি মৌলবি দোয়া করছি, আল্লাহ ওর জান্নাত দাও, ওর বাপের জান্নাত দাও। ফেরেশতারা এসে বলে হাদলা ইটির বাড়ি মাথায় ঝাড়বো, হাদলাবা। আমার কথায় রাগ হচ্ছে তাই না? এ বাবু, অল্প সময় পেয়েছি, আল্লাহ যদি বলায় এখানে আমার আর দাউদ হবে না। তবে আল্লাহ যখন একবার তুলেছে, এমন কাঁচা কেচে দেবো 5 বছর পরিষ্কার থাকবে। বলবো বলবো শোনেন, আমি একবার আপনাদের হাত তুলতে বলবো, তুলবেন? সবাই তুলবেন? কই হাত তুলুন তো দেখি। একবার হাত লেবে না, কিছু কিছু মাল হাত তোলে। এরা কিরাম জানো, সে পঞ্চায়েত ভোটে দেখবেন কেউ সিপিএম, কেউ কংগ্রেস, কেউ তৃণমূল, কেউ আমাদের আইএসএফ এ ভোটে দাঁড়ায়। আর কিছু কিছু মাল আছে মাঝখানতে ঠেলে ওঠে নির্দল। কি তার মানে কি? ও বেটা সাবালো না, মেয়ে সাবালো না, হিজড়ে। যারা হাত তোলে নে ওরা কি? আমি বলি, তোমরা বলো। একবার হাত তোলেন না, সবাই মিলে তুলুন দেখি। আরে হাত উঁচু করে তোলো না, তোলেন। আলহামদুলিল্লাহ, হাত ধরে থাকেন, হাত ধরে থাকেন। সকলে বলেন এটা মুসলমানদের হাত। তো ভেবে বলে ধরবো আমি যন্ত্র আলাদা, এটা ইমানদারের হাত, তো উম্মতে মুহাম্মাদির হাত। হাত লাবা। আলহামদুলিল্লাহ, সব আল্লাহর দল। কার দল? কার দল? আল্লাহর দল। এইবার বলো আব্বা, তোমাদের গ্রামে মসজিদ আছে? আছে? বলো, তোমাদের গ্রামে মসজিদে জুমার নামাজে লোক বেশি হয় না ফজরের নামাজে লোক বেশি হয়? আমি শুনতে পাই জুম্মার নামাজে। তাহলে পাকা শয়তানের দল। না, এ ওয়াজ বললে আমার দাউদ হবে? কথা বলে না। এ বাবু, হাত তুললি মুসলমান হয়? পাকামি করার জায়গা পাও নাই, পিয়াদবের বাচ্চা। হাত তুললে ইমানদার হয়, কলমা পড়লে মুসলমান হয়। করতে ভালো কলমা হিন্দুরা পড়ে দেবে, চ্যালেঞ্জ করবে। সবাই যদি মুসলমান, ইমানদার, আশিক রাসূল আর কোরআন প্রেমিক হলে, বলবো কথাটা কালমেঘার পাতার মতো তেতো বলবো। বলতে বলছেন যখন বলছি শোনেন, সবাই যদি মুসলমান, ইমানদার, আশিক রাসূল আর কোরআন প্রেমিক হলে, বিয়ের দিন শ্বশুরের পাচায় কাঁটলা বাঁশ দিয়ে 8টি আর মোটর সাইকেল, সোনা দানা, খাদি বিজনা নিল যারা, এ শালাগুলো কারা? বলো বলো। সবাই যদি ইমানদার, আশিক রাসূল আর কোরআন প্রেমিক হলে, নিজেদের বউগুলো ষাঁড়ের মতো সাজিয়ে বিভিন্ন লোনে গ্রুপে পাঠায় যারা, এসব আল্লাহর ওলিগুলো কারা? আসমানতে লেবেছে না জমিনতে উঠেছে? এই শোনেন, সবাই যদি ইমানদার, মুসলমান, আশিক রাসূল হলে খোদার মসজিদে আযান হয় আর হাত দিয়ে তুরুপ চালায়, এসব যন্ত্রগুলো কারা? আমি নবীর মেম্বারে বসে বলছি, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, খোদার কসম সে নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে, এই নামাজকে পৃথিবীর মাটিতে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, তার একটা দুটো নয়, 4 দান্নান মুবারক শহীদ করলো উহুদের ময়দানে। তার নবুয়তের মাথা ফাটিয়ে দিল তায়েফের মরুভূমির বালু, তার নবুয়তের রক্ত দিয়ে ভিজিয়ে দিল। খোদার মসজিদে আযান হয়, মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা হাত দিয়ে তুরুপ চালায়, টেক্কা চালায়, কেরাম চালায়। যে হাত নামাজ ছেড়ে দিয়ে তুরুপ চালায়, সুদের টাকা গোনে,
যে হাত দিয়ে আজানের সময় কেরাম চলে, এ হাত মুনাফিকের হাত, চিটিংবাজের হাত, বিয়াদবের হাত, মুচির হাত, ইমানদারের হাত হতে হতে আমার অ্যান্টিবায়োটিক গুলো একটু কড়া কড়া, তো সবার সহ্য হয় না। তোমাদের ভাল লাগে, কিছু কিছু মাল বসে হয়েছে মুখ টুক শুইকে গেছে। আমি যদি চুমো খাওয়া ওয়াজ করি খুব ভালো, বুঝলেন? এবার আমি দেখবেন না চুমো খাওয়া ওয়াজ করব, এখানে এতগুলো লোক বসে আছেন তো। আচ্ছা বলুন তো, সব কিছুর মালিককে পাক্কা চিটিংবাজ। এ বাবু, আজও পর্যন্ত কোন বক্তায় স্টেজে উঠে শ্রোতাদের এরকম চিটিংবাজ বলেছে? এই বাঘের বাচ্চা পারে ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে, পাঁদরামি আমার কাছে চলে না। ও নবী আমরা তোমার দিওয়ানা, পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, এই 2 মাস পেচাব করে পানি পানি নেব না, আমরা খালি দিওয়ানা। এই শোনেন, সব কিছুর মালিককে আপনারা বললেন আল্লাহ, আমি চিটিংবাজ বললাম, প্রমাণটা নিয়ে নেন। সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, ফজরে মসজিদে ডেকেছিল কে? এরা 40 বছর ওয়াজ শুনে মুয়াজ্জিন শিখে এ মনে মনে করতে যে আমাদের জালালের নাতি আজান দেয়, ওইটি ডেকে। এ বাবু, আজান যেই পারে দি, মুয়াজ্জিনের ডাকটা কার? কথা বলে না কার? আল্লাহ। এখানে বসে বললেন সব কিছুর মালিক আল্লাহ। সেই আল্লাহ ফজরে ডাকলো, কচি মতো বোর গোলা জড়ে কে কে শুয়েছিলে বলো? এই কথা বলি বলে আমি খারাপ? সব কিছুর মালিক কে? আল্লাহ। নামাজ পড়বেন কে? আমি করি। সব কিছুর মালিক কে? আল্লাহ। সুদ খাবে কে? আমি ছাত্র, আমার বউ হেভি দেখি আল্লাহর কি বন্দোলনের সভাপতি হবে, অফিসারের চোখ বুলু হয়ে যাবে। কথা বলে না? এই যুবক ছেলেরা, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, জেনা করছো, নামাজ পড়ছো না, ব্যভিচারী করছো, শোনো যুবকেরা, খোদার কসম তাকিয়ে দেখো, আল্লাহর ঘর বাবরি মসজিদ অযোধ্যার মাটিতে জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর 1528 খ্রিস্টাব্দে যে মসজিদ তৈরি করেছিল, যে মসজিদে 5 ওয়াক্ত আজান হতো, জামাত হতো, আর সেই মসজিদকে ভেঙে মসজিদের উপরে মন্দির করেছে, রাম মন্দির। এই 22শে জানুয়ারি ওপেন হবে। খোদার কসম, রাম মন্দিরটা মসজিদের উপরে করেনি, ভারতবর্ষের 35 কোটি মুসলমানদের কলিজার উপরে, বুকের উপরে, অন্তরের উপরে রাম মন্দির করেছে। খোদার কসম, বাবরি মসজিদ চিৎকার করে বলছে, ওরে গয়েশপুরের মুসলমান, আমি আল্লাহর বাবরি মসজিদ আমার ভেঙে টুকরো টুকরো খান খান করে দিল, তোদের গ্রামের মসজিদকে তোরা দ্বিতীয় বাবরি হতে দিস না, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা। কিন্তু আমরা মুসলমানের ছানা, সব জায়গায় যাব, মসজিদে কথা বলে কে বলেছে যায় না? এদের নাম দিদি তো শুকনো মোল্লা। শুকনো মোল্লা বোঝো? শুক্রবার নামাজ পড়ে। হ্যাঁ না না, এই দেখেন বললি রেগে যাবে, 2024 সাল পড়ে গেল, মানুষ চাঁদে যাচ্ছে, আমেরিকা পরমাণু বোমা করতে, আর মুসলমানের ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে। ঠিক বলেছি না ভুল বলেছি? কথা এই তোমাদের পাড়ার একটা ছেলে শুক্রবার সরো বাড়ি যাবে, সকালবেলা 5 দিক থেকে দেখে বল জুতো ছেঁড়া। তা গরিব মানুষ কোথায় পাবো? এক্ষুনি কিনতে গেলে 300 টাকা দাম, তা যা পারে হয় হচ্ছে, বিপদে আল্লাহ পাশে দাঁড়ায়। আজকে শুক্রবার,
আজকে কি বার? শুক্রবার। ও আল্লাহর ওলি মসজিদে গেল, যে ইমাম সাহেব দোয়া করছে লাইলা বলে, এখন ইল্লাল্লাহ বলে, সবেন হাত গান দোয়া হয়ে এ মাল মসজিদের পড়ে, একটা বাটার মাল ভালো দেখি বিসমিল্লাহ বলে গইলে ফুসকো চলে গেছে। ট্রেনে উঠেছে, টিকিট কাটে, সাঁতরাগাছি লেবেছে, চেকার ধরে, যেই ধরেছে এ মাল সাথে সাথে আল্লাহ চেকারে চোখ বুড়ু হয়ে গেছে। আল্লাহু আকবার বলে আর কি বলবো? খোদার কসম, নামাজে যাও, নামাজ। এই নামাজ বললে কি হবে শুনবে? নামাজ ও মানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ বলো না। নামাজ অপবিত্রকে পবিত্র বানায়। নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়। নামাজ হারামখোরকে হালালি বানায়। নামাজ অসৎ চরিত্র লোককে সৎ চরিত্রবান বানায়। খোদার কসম, যেদিন এই গয়েশপুরের মাটিতে ফজরের আজান হবে আর মেয়েরা উঠে পড়বে, ছেলেদের তুলে দেবে, স্বামীরা উজু করে মসজিদে যাবে, গয়েশপুরের জুমা মসজিদে জুমা থেকে ফজরের জামাতে লোক বেশি হবে, মসজিদ গম গম করবে। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জিহাদি নবীর মেম্বারে বসে বলছি, সেই দিন এই গয়েশপুরের মাটিতে কোন ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, হারামখোরের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা বন্ধনের টাকা খাবে না, ইয়েতিমের মাল কেড়ে খাবে না, জব কার্ডে হারাম মাল খাবে না, তোর স্ত্রী ক্যান্সার রোগে মরবে না, তোর ছেলে পানি ডুবে মরবে না, তোদের গ্রামে আসমানি বালা আসবে না। তোরা যখন আল্লাহর হয়ে যাবি, আল্লাহ তোদের হয়ে যাবে, গোটা দুনিয়া তোদের গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন বলেছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, আমার ঘরের ইবাদত কর, আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেব, ওয়া আমানাহুম মিন খাউফ, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। আমাদের আর কোনো ভয় আছে? কথা বলে না। এই যুবক ছেলেরা মস্তানি করার করছো করে নাও। যদি মনে করো যে আমার আল্লাহর সাথে দেখা হবে না, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না, আল্লাহ কিয়ামতে বলবে এই করিমে জাহান্নামে যা। আমি আল্লাহর বলবো আল্লাহ তুমি বললি হয়ে যাবে, তুমি বললি জাহান্নামে চলে যাও, আমার চেনো এই দেখ। আমি গয়েশপুরের অঞ্চল সভাপতির ভাইরা ভাই, আমার বার জানো গোটা গয়েশপুরি চোখ নীল করে দিত। এ বাবু কবরে ওই সব চলবে? কথা বলে না। কবরে পাটির গরম আর লাঠির গরম, দাদার গরম আর দিদির গরম, পাটির গরম আর পেটর গরম, কবরে শুলি মাল ফুল নরম। কবর বলছে আমার ওখানে যাবার আগে ভেবে যাস, তুই যাবার আগে চলে গেছে চাচা। কি কবরে কি দাও? আমি কি বলবো? কবর বলছে আমার ওখানে যাবার আগে ভেবে যাস। কেন? তুই যাবার আগে কবরে চলে গেছে চাচা, বাস আমল থাকলি পাস, নইলি উদুম বাস। কথা বুঝছো না? বুঝছো না? এই বাবু খোদার কসম, কবরে মাল চলে না, কবরে চলে আমাল। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা বলুন, আপনি আমি এই যে দুনিয়ায় দু হাত দিয়ে কামড়াচ্ছি, হারাম রোজগার করছি, আচ্ছা বলুন তো আমার বয়স তো অল্প, আমি জানি না, মুরব্বীদের জিজ্ঞেস করি, ওই মরে গেলে একটা স্পেশাল কাপড় দিয়ে কবরে রাখা হয়, ওই কাপড়টার নাম কি? কাপড় সবার দেওয়া হয়। আচ্ছা যদি কোনো পার্টির নেতা হয় বা বড় লোকের ছেলে হয়, কেউ বলবে এ মালটা কোটিপতির ছেলে, ছেঁড়া প্যান্ট আর বারমুডা গেঞ্জি পরে কবরে দে? কথা বলে না। বড় লোক গরিব লোক যারা মুসলমান হবে কাপড় পরে কবরে দেবে না দেবে? আই আব্বা কাপড়ে কটা পকেট থাকে গো আমার জানা নেই। কটা?
কথা বলে না, কাফনের পকেট নেই। হায় হায়, মুসলমানদের আর কি দিয়ে বোঝাবো? কিসে করে নিয়ে যাবেন? কাফনের পকেট নাই। খোদার কসম, দিল্লির বাদশা সিকান্দার এত বড় বাদশা মারা যাচ্ছে না, আর বলে যাচ্ছে আমি যেদিন মরে যাব কাফনের বাইরে আমার দুটো হাত দিয়ে দেবে। ভারতবাসী দেখালে আমি দিল্লির বাদশা, বাদশা সিকান্দার এত বড় বাদশা, আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, কিছু নিয়ে যেতে পারলাম না, খালি হাতে যাচ্ছি। খোদার কসম, কাফনের কোনো পকেট নাই। আর আব্বা কবরে গোটা দুই আলমারি রাখার জায়গা হবে? কথা বলে হবে? হবে? কাফনের পকেট নাই, কবরে আলমারি রাখা জায়গা নাই। আর দুঃখের বিষয়, কবরের ফেরেশতা ঘুষ দুনিয়ায় ওপরে হলে একটু ম্যানেজ করা যায়। বড় লোকের পাটা অন্যায় করেছে, টাকাদের অবাধব হয় না, হয় না, কথা বলে না কেন? দুনিয়ায় চলে মাল আর কবরে চলে আমাল। সুবহানাল্লাহ বলেন। খোদার কসম, দারুণ হাদিস মনে পড়ে, বলবো বলবো তাহলে একবার সুবহানাল্লাহ বলুন, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। আয় আব্বা, আমার নবী মেরাজে গিয়েছে, আর একবার সুবহানাল্লাহ বলুন। নবী কোথায় গেছে? মেরাজ। ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, হুজুর এটা জান্নাত, এটা জান্নাত। নবীজি যখন জান্নাতে ঘুরছে, আচ্ছা কথাটা এখানে রেখে আরেকটা নোকতা তুলি এখানে। আমার নবী যখন মায়ের পেটে 6 মাস, পিতা আব্দুল্লাহ, বলো বলো, হাই হাই, নবী দুনিয়ায় এলো ইয়েতিম ডিগ্রি নিয়ে, আর 6 বছর বয়সে রাসূলুল্লাহর প্রসবিনী মা চলে গেল। তাহলে 6 বছর বয়সে বাপও হারা, মাও হারা। নবী যখন ছোটবেলায় কাঁদতেন, মায়ের আঁচল ধরে, অন্য অন্য ছেলেদের আব্বা আছে, আমার বাপ কোথায়? আম্মা জান আমেনা এক কোণে গিয়ে শাড়ির আঁচল দিয়ে মুখ বুঝতো। খোদার কসম, তখন আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, হকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ, রব্বে কাবার মালিক আরশ আজিম থেকে আওয়াজ দিতেন, আমেনা কাঁদিস না। আমার বন্ধুর আব্বা যদি বেঁচে থাকতো, খুব জোর কোথায় ঘুরতে নিয়ে যেত, পাশের গ্রামে, পাশের বাড়িতে, খুব জোর অন্য দেশে। ও আমেনা, তুই জানিস না আমি আল্লাহ আমার মুস্তাফাকে এমন এমন জায়গায় ঘোরাবো, বেড়াবো, পৃথিবীর কোন মানুষ সে জায়গায় কদম রাখেনি। আর একটু জোরে বলেন, আর একটু চিল্লে বলেন, নারায়ে তাকবীর। আমি আমার মুস্তাফাকে আমার আরশ আজিম ঘোরাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আমার সঙ্গে দিদার করাবো। শুধু তাই নয়, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে আমার বন্ধুর পিছনে পৃথিবীর সমস্ত নবীরা নামাজ পড়বে, আমার বন্ধু ইমামুল আম্বিয়া হবে। সুবহানাল্লাহ বলে। খোদার কসম, আমার রাসূল জান্নাতে ঘুরছে, আর একটা শব্দ শুনতে পাচ্ছে। নবী বলছে, জিবরিল, ও জিবরিল, এই আওয়াজটা কিসের গো? হযরত জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, একবার সুবহানাল্লাহ বলো, আরেকবার সুবহানাল্লাহ বলো। ও নবী, হুজুর, এই আওয়াজটা আপনার এক সোনার সাহাবা মদিনার জমিন থেকে হেঁটে যাচ্ছে, তার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যাচ্ছে। আমার নবী বলছে, জিবরিল, আমার সেই সৌভাগ্য সাহাবাটা কে? হুজুর, সেই সাহাবাটা হলো আপনার সোনার বেলাল, আপনার জান্নাতি বেলাল। খোদার কসম, এ বেলালের দেখতে ভালো ছিল না, এ বেলাল বংশের গরম ছিল না,
রূপের গরম ছিল না, পাটির গরম ছিল না, পেটর গরম ছিল না, পুষ্টির গরম ছিল না। এ বেলালের আমল ছিল, আমল যে আমলের দ্বারা মদিনার জমিনে হেঁটে যায়, যার পায়ের শব্দ আল্লাহর জান্নাতে শোনা যায়। এই যুবক ছেলেরা, আমি ফতোয়া মারা হুজুর নয়, আমাদের দুটো পায়ে ধরে বলছি, যুবকরা হলো ইসলামের সম্পদ। মুরব্বীদের সব জায়গায় বলি, যুবকরা মুরব্বীরা এবার বসে যাও, সরে যাও, যুবকদের সামনে বাড়িয়ে দাও, যুবকদের মসজিদের সেক্রেটারি করে দাও, মাদ্রাসায় দায়িত্ব দাও, জলসায় দায়িত্ব দাও। খোদার কসম, যুবকরা এগোলে ইসলাম এগোবে। আমার আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ, আমার আমেনার লাল, আমার বিশ্ব নবী, একবার সুবহানাল্লাহ বলো না। রাত্রেবেলা দোয়া করছে, আল্লাহ আল্লাহ আমি তোমার মুস্তফা, তোমার সাথে কথা বলছি, আরেকবার সুবহানাল্লাহ বলো। আল্লাহ, এই মক্কা জমিনে একটা লোক আছে, তার নাম হলো খত্তাব। খত্তাব, আল্লাহ ওর একটা 26 বছরের বেটা আছে, ছেলেটা খুব এনার্জিওয়ালা ছেলে, ছেলেটা খুব গরম ছেলে, ছেলেটার ভিতরে একটা লিডারি হওয়ার মতো ক্ষমতা আছে। আল্লাহ, ছেলেটার নাম হলো ওমর। কি নাম? কি নাম? আল্লাহ, ওই ওমর যদি একটুকেন আমার ইসলামের কলেমাটা পড়ে নিত, তাহলে আমার ইসলামের দাওয়াত দেওয়া। নবী ওমরের জন্য দোয়া করেছেন। আচ্ছা, নবী কি বলেছে যে আবু সুফিয়ানের মতো বুড়ো মালটা আমার দল? কথা বলে না। নবী চেয়েছে কারে? 26 বছরের যুবক ওমরকে। এই যুবক ছেলেরা, আজ ইসলামে তোমাদের বড় অভাব, তোমরা চলে এসো ইসলামের দিকে। খোদার কসম, তোমার মাথায় টুপি নাই, আজকে টুপি নাই, ইনশাআল্লাহ কালকের হবে। আজকে দাড়ি নাই, কোনো অসুবিধা নেই, আল্লাহ চাইলে কালকের হবে। তুমি আজ প্যান্ট শার্ট পরে আছো, আল্লাহ চাইলে কালকের সুন্নতি লেবাস পড়বে। কিন্তু তুমি উম্মতে মুহাম্মাদি, তোমার নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার কাছে কোরআনের মতো কিতাব আছে, আল্লাহর মতো রব আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মতো নেতা আছে, আবু হানিফার মতো ইমাম আছে, ফুরফুরার দাদা পীরের মতো পীর আছে। এই যুবক ছেলেরা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেতে পারো না, কোনো অসুবিধা নেই, আমি তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা রাত 2:30টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলিস। ফ্রি ফায়ার খেলা মালগুলোর মুখ দেখবেন কুরবানের মতো এরাম হয়। ঠিক বলেছি না ভুল বলেছি? কথা বলে না, এরা কুকুর ডেকে ডেকে মরবে। এই শোনেন, রাত 2:30টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলে। খোদার কসম, তাকিয়ে দেখো ফিলিস্তিনের যুবকেরা, তারাও যুবক, তোমরাও যুবক। খোদার কসম, ফিলিস্তিনের যুবকেরা মোবাইলে হাত দেয় নয়, জীবনের মায়া করে নয়, যৌবনের চিন্তা করে নয়, আরে মায়ের জানাজার নামাজ পড়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমরা তোর দিকে চেয়ে আছি। কচি কচি বাচ্চা কবরে রেখে বলছে, আল্লাহ আমাদের সাথে আছে। তারা আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, আল আকসাকে হেফাজত করার জন্য হাতে করে পাথর নিয়ে কামানের সামনে দাঁড়িয়ে যাচ্ছে। এই যুবক ছেলেরা, নামাজ পড়তে পারছো না, একবার দিনে একবার মসজিদে যাও, উজু করে আর নামাজটা পড়ে হাত তুলে বলো, আল্লাহ আমি যুবক ছেলে, চেংড়া ছেলে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, তবে আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকারা কেউ নেই। আল্লাহ আমি চেংড়া ছেলে, তিনি একবার তোর সাথে দেখা করতে আইছি, আল্লাহ আমার মুস্তফার কদমের ওসিলাতে আমার মাফ করে দে। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, তুমি একবার যাও, বাকি 4 বার আমার আল্লাহ দেখে নেবে। আর একটু জোরে বলে, আর একটু চিল্লে বলেন, খোদার কসম, আব্দুল্লাহর বেটা বলেছেন, মান তারাকা সালাতা ফাকাদ হাদা
হাদামাদ্দিন, যারা আমার নামাজকে ছেড়ে দিল, ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি, যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। আর মুসলমানদের ভিতরে নামাজ আছে, কথা বলে না, আছে। এই গয়েশপুরের মুসলমান, খোদার কসম আমার সময় খুব শর্ট, যে কোনো মুহূর্তে ভাইজান আসবে, শেষ মেসেজ দিয়ে যাচ্ছি। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি, আল্লাহ আমাকে 6 বছর বয়স থেকে ওয়াজ করাচ্ছেন, শুধু বাংলা নয়